জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয় ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয়সমূহ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং তা হলো ঠাকুর ঘরে এই 4টে জিনিস রাখলে মা লক্ষ্মী আপনার গৃহে দৌড়ে আসবেন, তথা এই 4টে জিনিস যদি গৃহে রাখতে পারেন তাহলে কখনোই দারিদ্রতার করাল ছায়া আপনার পরিবারে পড়বে না। পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে। আপনারা যদি জীবনে প্রচুর পরিমাণে টাকা পয়সা ইনকাম করতে চান, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি চান এবং যাবতীয় মনস্কামনা পূরণ করতে চান বা সুন্দরভাবে নিজেদের জীবনকে পরিচালিত করতে চান, তাহলে কিন্তু নিজের ঠাকুর ঘরে এই 4টে জিনিস অবশ্যই আপনারা রাখুন। এতটাই সুফল পাবেন যা হয়তো আপনাদের কল্পনার বাইরে। দেখুন, জীবনে চলার পথে প্রতিটি ধাপেই আমাদের প্রত্যেকের কিন্তু অর্থের প্রয়োজন পড়ে। তাই সবাই কম বেশি অর্থনৈতিক উন্নতির সাক্ষী হতে চান। যদি অর্থকে ইনকাম করতে চান এবং অর্থ উপার্জনের জন্য মানুষ আজকের দিনে কি করছে, দিন রাত্রি কঠোর পরিশ্রম করেন নিজের পরিবারের জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য, একটুখানি সুখের আশায়। আজকের ভিডিওতে এমন কিছু নিয়ম সম্পর্কে আলোচনা করব, সেগুলো যদি আপনারা একটুকু ধৈর্য সহকারে এবং একটুকু কষ্ট করেই হোক যদি আপনারা মেনে চলেন, তাহলে দেখবেন জীবনে কখনো আপনাদের মানিব্যাগ খালি থাকবে না এবং উন্নতি ঘটবে চোখে পড়ার মতো। সনাতন হিন্দু ধর্মে উল্লেখিত বিশেষ কয়েকটি পুস্তকে উল্লেখ রয়েছে যে আমাদের প্রত্যেকের ঠাকুর ঘরে এই 4টে জিনিস রাখা অত্যন্তই শুভ এবং এই জিনিসগুলি রাখলে মা লক্ষ্মী খুবই সন্তুষ্ট হন। এবং আমরা প্রত্যেকেই জানি যে সব জাতক জাতিকাদের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে, সেই জীবনে অর্থাৎ সেই ব্যক্তির জীবনে কখনোই অর্থনৈতিক কষ্টের বা দারিদ্রতার সম্মুখীন তাদেরকে হতে হয় না, বা কোনরূপ সমস্যা যদি থাকে তাদের জীবনে তা খুব সহজেই তারা দূরীভূত করতে পারে অল্প পরিশ্রমের মাধ্যমেই। প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এবং যেখানে মা লক্ষ্মী স্বয়ং অধিষ্ঠান করেন, উনাদের আশীর্বাদ ও কৃপা থাকে, সেখানে প্রভু শ্রীহরি অত্যন্তই প্রসন্ন চিত্তে বসবাস করেন, অত্যন্তই প্রসন্ন হন প্রভু শ্রীহরি। যার ফলে জীবনে চলার পথে যে সমস্ত বাধা বিপত্তিগুলি মানুষের জীবনে এসে ভিড় করে, সেখান থেকেও কিন্তু খুব সহজেই তারা বেরিয়ে আসতে সক্ষম হয়। একই সাথে আপনারা যদি এই 4টি বস্তু নিজের ঠাকুর ঘরে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের চলার পথে আসা নানান বাধা বিপত্তি সরে যেতে বেশি সময় লাগবে না। সেই সঙ্গে কর্মজীবনেও উন্নতি হবে চোখে পড়ার মতো। সুতরাং নিজের ভাগ্যের উন্নতির জন্য, নিজেদের কর্মজীবনের উন্নতির জন্য, নিজের পরিবারের সুখ শান্তির জন্য আপনারা আপনাদের ঠাকুর ঘরে এই 4টি জিনিস অবশ্যই আপনারা রাখবেন। যা জানতে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন। আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ, আপনারা নিশ্চয়ই উপকৃত এবং সমৃদ্ধ হবেন। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই ভক্তি মনে ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রেখে আপনারা কিন্তু আপনাদের প্রত্যেকের মতামত জানাতে একদমই ভুলবেন না। অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি বা শ্রীকৃষ্ণের নামটি অবশ্যই লিখে জানাবেন
এবং যতটা পারবেন সম্ভব হলে অবশ্যই ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীর সাথে অবশ্যই শেয়ার করবেন। পরিশেষে একই কথা আপনাদেরকে বলবো, অবশ্যই ভিডিওটি ধার্মিক সংক্রান্ত ভিডিওটি দেখার জন্য বা আলোচনা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। জেনে নেওয়া যাক কোন সেই 4টি বিশেষ বস্তু যা আপনার ঠাকুর ঘরে অবশ্যই রাখবেন সেই সম্পর্কেই। প্রথমে যে 4টি জিনিস অর্থাৎ প্রথমে যে জিনিসটির কথা আপনাদেরকে বলবো আর সেটি হলো আপনারা অতি অবশ্যই নিজেদের ঠাকুর ঘরে পিতলের ঘণ্টা রাখবেন। দেখুন, শাস্ত্র মতে এমনটা মনে করা হয় যে পুজো করার সময় যখন ঘণ্টা বাজানো হয় সেই শব্দে অনেক প্রকার নেগেটিভ এনার্জি ধ্বংস হয়ে যায় এবং পরিবারের অন্দরে পজিটিভ শক্তির উপস্থাপনা বা প্রবেশ ঘটে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় শুভ শক্তি। এবং এই ঘণ্টার আওয়াজের ফলে নানান রকম ক্ষতিকারক জীবাণু মারা যায় পর্যন্ত। ফলে পরিবারের সদস্যদের মানসিক উৎপীড়নও কমে, শরীর স্বাস্থ্য ভালো থাকে, শরীর থাকে রোগমুক্ত এবং ঘরের সদস্যদের সমৃদ্ধির উন্নতির পথ অনেকখানি প্রশস্ত হয়। দেখুন, বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে জানা যায় ঘণ্টার আওয়াজে মানুষের মস্তিষ্ক অত্যন্ত প্রবল হয়ে ওঠে, বলবান হয়ে ওঠে, মস্তিষ্কের বেদনা কমে এবং স্মৃতিশক্তি প্রখর হয়। একই সঙ্গে ঘণ্টার আওয়াজের ফলে রাগ, দুঃখ, অভিমান ব্যক্তির জীবন থেকে অনেকাংশেই কমতে থাকে, যার ফলে মানুষের চিন্তা ভাবনা উন্নত মানের হয় এবং কারোর ক্ষতি করার প্রভাব কিন্তু জীবনে কখনোই আসে না বা ক্ষতির প্রভাবও কিন্তু কমে যায়। আপনারা অতি অবশ্যই নিজের পরিবারের কল্যাণের জন্য, নিজেদের সার্বিক উন্নতির জন্য, শারীরিক উন্নতির জন্য ঘণ্টা কিন্তু অবশ্যই নিজেদের ঠাকুর ঘরে রাখবেন। এর ফলে কিন্তু আপনাদের অবশ্যই মঙ্গল হবে এবং গৃহে ইতিবাচক শক্তি অত্যন্তই পরিমাণে বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত যে জিনিসটির কথা আপনাদেরকে বলবো আর সেটি অবশ্যই নিজেদের ঠাকুর ঘরে রেখে দিবেন এবং তা হলো ছোট্ট একটি ঘট বা কলসি। দেখুন, জিনিসটি যদি আপনারা ঠাকুর ঘরে রেখে দিতে পারেন তাহলে কখনোই আপনাদের মানি ব্যাগ খালি হবে না। অর্থ যেখান থেকেই হোক না কেন আপনাদের হাতে কিন্তু আসবেই এবং আপনারা খুব সহজেই অর্থনৈতিক উন্নতি করতে পারবেন। পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং বিশেষ করে এই 2টি জিনিস যদি আপনারা শাস্ত্র মতে রেখে দেন তাহলে কিন্তু আপনাদের পরিবারের মধ্যে যে মনোমালিন্য রয়েছে সেই জায়গাটাও কিন্তু অনেকাংশেই কেটে যাবে। অর্থাৎ সদস্যদের মধ্যে যে একটা মিল ভাব তৈরি হবে এবং নিজের ঠাকুর ঘরে ওই ঘটের মধ্যে অবশ্যই স্বস্তিক চিহ্ন আপনারা অঙ্কন করে রাখবেন। এর ফলে আপনারা নিজেরাই কিছুদিনের মধ্যেই দেখবেন প্রতিটি কাজেই আপনাদের সফলতা অবশ্যই আসবে। আপনারা যে কাজে হাত দিবেন অর্থাৎ যেই কাজই করবেন সেই কাজেই কিন্তু উন্নতি করতে পারবেন। তবে অবশ্যই যে ঘট আপনারা পাতবেন বাড়িতে মানে ঠাকুর ঘরে সেই ঘটের কিন্তু পূজা অর্চনা আপনারা করবেন। তবে এই কাজগুলি যেগুলি আপনারা করবেন সেগুলি কিন্তু অতি অবশ্যই মনে বিশ্বাস রেখেই করবেন। অবিশ্বাস রেখে আপনারা ভুল করেও এই কাজগুলি করতে যাবেন না, ফলাফল কিন্তু আপনারা পাবেন না। মনে ঈশ্বরের প্রতি নিবিড় আস্থা ভরসা রেখে আপনারা এই উপায়গুলি অবশ্যই করবেন। আমি আশা করব, এটা আমার দৃঢ় বিশ্বাস, আপনারা কিন্তু সফলতা পাবেন। কারণ দেখুন, ঠাকুর ঘরে যে জিনিসগুলো থাকে সেগুলির মধ্যে কিন্তু অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি বিদ্যমান থাকে এবং আপনারা যখন নিত্য পূজা অর্চনা করেন সেই প্রত্যেকটি জিনিসের মধ্যে ঐশ্বরিক ক্ষমতা
প্রভাব বিস্তার থাকে, বিস্তার করে বিশেষ করে ঐশ্বরিক ক্ষমতা এবং প্রভাব। আর যে পরিবারে পজিটিভ এনার্জি রয়েছে সেই পরিবারে কখনোই হঠাৎ করে বিপদ আপদ যেমন ঘনিয়ে আসে না, ঠিক তেমনি অর্থনৈতিক পজিশনের দিকেও আপনারা কিন্তু খুব সহজেই উন্নতি সাধন করতে পারবেন। এরপর তৃতীয় যে জিনিসটির কথা আপনাদেরকে বলবো আর তা হলো আপনারা চরম উন্নতির স্বাদ পেতে চান যদি আপনারা এবং নিজের গৃহে মা লক্ষ্মীকে ধরে রাখতে চান, স্থায়ীভাবে বসবাস করবেন মা লক্ষ্মী যদি এটা চান, তাহলে অবশ্যই এই কার্যগুলি করবেন। সমুদ্র গর্ভ থেকে সৃষ্ট মা লক্ষ্মীর অতি প্রিয় অবশ্যই নিজের গৃহে এই শঙ্খটি রাখবেন। এক্ষেত্রে আপনাদেরকে একটি বিশেষ কথা জানিয়ে রাখি, আপনারা যদি পারেন তাহলে অবশ্যই জল শঙ্খ সঠিক নিয়মবিধি মেনে নিজেদের গৃহে প্রতিষ্ঠা করতে পারেন, কারণ শাস্ত্র বলছে এই জল শঙ্খ গৃহে থাকলে সেই গৃহে কখনোই খাদ্য, বস্ত্র, বাসস্থানের অভাব হয় না, পরিবারের সর্বদাই সুখের পরিবেশ বজায় থাকে। একই সঙ্গে আমরা যে শঙ্খ প্রতিদিন নিত্য পূজা অর্চনায় ব্যবহার করি বা বাজাই, সেই শঙ্খ কিন্তু আপনাদেরকে রাখতে হবে অবশ্যই নিজেদের ঠাকুর ঘরে। এর ফলে দেখবেন আপনাদের জীবনে কখনোই সুখ শান্তির কমতি হবে না, অর্থনৈতিক উন্নতি ঘটবে চোখে পড়ার মতো। এবং বিশেষ করে আমি আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, কি আপনারা যখন নিত্য পূজা অর্চনা করবেন তখন অতি অবশ্যই মাটির প্রদীপ প্রতিদিন নিত্য পূজা অর্চনা বা শুদ্ধ ঘিয়ের তেল দিয়ে আপনারা ঠাকুর ঘরে দেবতা বা ঈশ্বরের মূর্তির সম্মুখে প্রজ্বলিত করবেন। এর ফলে আপনাদের পরিবারে যদি কোনো অশুভ শক্তি থেকেও থাকে সেটি কিন্তু ধ্বংস হয়ে যাবে, নেগেটিভ শক্তির প্রভাব কমে যাবে এবং গৃহে পজিটিভ এনার্জির পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং আপনাদের ভাগ্যের দরজা খুলে যেতে বেশি সময় লাগবে না। অবশ্যই আপনারা এই কার্যটি করবেন। আপনাদের একটি বিশেষ টোটকা বা উপায় সম্পর্কে বলবো, এই উপায়টি কিন্তু আপনারা অবশ্যই করে দেখতে পারেন বিশ্বাসের সহিত। অবশ্যই আমি আশা করব সফলতা কিন্তু আপনারা অবশ্যই পাবেন, হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু সফলতা নিশ্চিতভাবে পাবেন। দেখুন এই উপায়টি আপনারা কিভাবে করবেন আপনাদেরকে জানিয়ে দিই। যে কোনো শুক্রবারের দিন আপনারা খুবই সকাল সকাল স্নান কার্য সম্পূর্ণ করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অতি অবশ্যই চেষ্টা করবেন সেই দিন আপনারা লাল বস্ত্র পরিধান করার এবং 21টি হলুদ কড়ি অথবা লক্ষ্মী কড়ি আপনি আপনার গৃহে সংগ্রহ করে নিয়ে আসবেন এবং সেই কড়িগুলিকে আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর চরণে রেখে দিন এবং সেগুলির পূজা অর্চনা করবেন এবং মনে মনে আপনাদের যাবতীয় মনস্কামনা মাকে জানান। তারপর সেই কড়িগুলিকে হলুদ কাপড় বা লাল কাপড়ে ভরে ভালো করে বেঁধে দিয়ে আপনাদের বাড়ির যে সদর দরজা তার ডান দিকে এটিকে ঝুলিয়ে দিন। তবে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, এই ক্রিয়াটি করার সময় যেন আপনাদেরকে বাইরের কেউ আপনার গৃহের সদস্যদের মধ্যে যেন কেউ না দেখে থাকে, অর্থাৎ কেউই যেন না দেখে এটি করার সময়। এই বিষয়টি কিন্তু একটু অবশ্যই বিশেষ দৃষ্টিতে রাখবেন। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এই উপায়টি করলে আপনারা অত্যন্তই উপকৃত হবেন। তাই এই ছোট্ট উপায়টি অবশ্যই বিশ্বাসের সহিত আপনারা করতে পারেন। ছোট্ট উপাচারের মাধ্যমে আপনাদের গৃহে যাবতীয় বাস্তু দোষ যেমন দূরীকরণ হবে, ঠিক তেমনি গৃহে সুখ শান্তি, আর্থিক সচ্ছলতা এবং মা লক্ষ্মীর অশেষ কৃপা আপনাদের অবশ্যই আপনারা লাভ করতে পারবেন এবং আপনাদের জীবনে অবশ্যই প্রাপ্ত হবে। এরই পাশাপাশি দারিদ্রতা আপনাদের জীবন থেকে কিন্তু একেবারেই শেষ হয়ে যাবে যদি আপনারা নিষ্ঠা ভরে বিশ্বাস রেখে এটি করতে পারেন। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি বৈদিক ধর্ম চ্যানেলের অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ।
নিশ্চয় আপনি উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন বা এই প্রথমবার ভিডিও দেখছেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে নিজের মতামত জানাবেন এবং মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর জয় লিখতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয়ে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।